কিয়ান, কি হয়েছে? তোমার কি মন খারাপ? কি হয়েছে তোমার? আমি স্কুল যাব। আমি স্কুলে যেতে চাই। আমার সব বন্ধুরা স্কুল যায়। তুমি স্কুল যাবে? আমি স্কুলে যাব। তুমি কি করে স্কুল যাবে? তুমি তো এখনো লেখাপড়াই শেখোনি। তুমি কি স্কুল যেতে পারবে? হ্যাঁ, আমি পারবো। আমাকে লেখাপড়া শেখাও। তোমার তো হাতে খড়িই হয়নি, তুমি কি করে শিখবে? আমি স্কুল যাব। আমি স্কুলে যেতে চাই। আমি যাব। আমি যাব। আচ্ছা আচ্ছা, আর কাঁদতে হবে না, আমি তোমাকে স্কুলে ভর্তি করে দেব, ঠিক আছে? স্কুলে না পাঠিয়ে একটু ঘরেও তো লেখাপড়া করাতে পারো। আরে কালই তো সরস্বতী পুজো। এক কাজ করি, কালকে হাতে খড়ি দিয়ে দিই আর সামনের মাসে স্কুলে ভর্তি করে দেবো, কি বলো? এই স্কুলে ভর্তি করো মানে তো কতগুলো টাকা খরচা, না না দরকার নেই। বাপরে, এতটুকু বাচ্চাকে স্কুলে ভর্তি করাবে? তার থেকে ঘরে একটু লেখাপড়া শেখাও না। কি কিপটে গো তুমি! পয়সার জন্য ছেলেটাকে স্কুলে ভর্তি করাবে না, বাড়িতে বসিয়ে রাখবে? না না না, তা বলিনি। আমি বললাম একটা বছর থাক না, পরে দেখা যাবে। স্কুলে গেলে সবার সাথে মিশবি, নতুন নতুন অ্যাক্টিভিটি শিখবে। বাড়িতে থাকলে কি কিছু শিখতে পারবে? আরে না না, স্কুলে কি অ্যাক্টিভিটি শেখাবে? তার থেকে মোবাইলে কত অ্যাক্টিভিটি শেখানো যায়। করি মা সরস্বতীর আরাধনা আজকাল আর চলে না। মা সরস্বতী স্বয়ং বিদ্যার দেবী, আর তুমি তাকে অবহেলা করছো? না 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 না, একদম নয়, একদম নয়। বিদ্যা আজকাল শুধু এন্টারটেনমেন্ট, নাচো গাও আর কিচ্ছু না। কি অবস্থা দেখো, মা সরস্বতীর প্রকোপ যখন পড়বে না তোমার উপর, তখন তুমি বুঝতে পারবে। আর শোনো, আমি বলে দিলাম ওকে স্কুলে ভর্তি করাবো। দূর বাবা, বললাম না স্কুলে ভর্তি করাতে হবে না। মামা, শোনো শোনো, কানে কানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছিস তো। কিয়ানের তো ভালো বুদ্ধি আছে। বাহ! কিয়ানের বাবা, এই কিয়ানের বাবা, ওঠ, দেখ। কে কে কে? আমি স্বয়ং দেবী সরস্বতী। আরে ঠিক দেখছি তো। মা, তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ, তোর মতো অধমের জন্য তো আমি এলাম। তুই আমাকে অবহেলা করেছিস। অবহেলা? আমি? কি তুই বলিসনি? এখন পড়াশোনা, বিদ্যা বুদ্ধির কোনো মূল্য নেই, হাতে খড়িরও কোনো দরকার নেই, সবই নাকি এখন মোবাইলের মাধ্যমে হয়ে যায়। কই বলিনি তো। ও ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এর জন্য তোকে শাস্তি পেতেই হবে। না না, ভুল হয়ে গেছে, আর হবে না। এই দেখো, কান মুলছি, নাক ধরছি, আর না, আর করবো না, কখনো করবো না। ঠিক আছে, এবারের মতন আমি কিন্তু তোকে ক্ষমা করে দিলাম। তবে হ্যাঁ, আগামীকাল কিন্তু সরস্বতী পুজো, মানে আমার পুজো। কাল কিন্তু কিয়ানকে হাতে খড়ি দিবি আর সামনের মাসে স্কুলে ভর্তি করে দিবি। তাই হবে, তাই হবে। জয় মা সরস্বতী। কিয়ান, কিয়ান বাবা, এবার উঠে পড়ো, দেখো সকাল হয়ে গেছে। উঠবে না? আজ তো সরস্বতী পুজো, চলো আমরা গিয়ে এবার অঞ্জলি দিই। কিয়ান উঠে পড়ো, আজকে তোমার হাতে খড়ি হবে। হাতে খড়ি? কিয়ান, আজকে তোমার হাতে খড়ি? সামনের মাসে তোমাকে স্কুলে ভর্তি করে দেবো, ঠিক আছে? আরে এটা তো সেই হলুদ শাড়িটা যেটা কাল রাতে মা সরস্বতীর গায়ে দেখেছিলাম। তার মানে তার মানে কিয়ানের মা আর কিয়ান মিলে আমার বোকা বানিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি। কিয়ান দাঁড়াও, হচ্ছে তোমাদের দুজনের। এগুলো আমার কোনো প্ল্যান নয়, সব কিয়ান ভেবেছে। এরপর কিন্তু সত্যি সত্যি কিয়ানের হাতে খড়িটা দেওয়া হলো।